হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা নিরামিষ পদ শেয়ার করব। সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। জন্মাষ্টমী স্পেশাল আমি বানিয়েছিলাম বাড়িতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আমি এখন সবজিগুলো কাটছিলাম, আর কাটতে কাটতে মায়ের সাথে একটু গল্প করছিলাম। আমি আগে সবজিগুলো কেটে তারপরে এই যে মশলাটা রেডি করতে চলে এসেছিলাম। মশলার জন্য এখানে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা নিয়েছিলাম। আর সবজি বলতে এখানে আমি এই যে বাঁধাকপি কেটে নিয়েছিলাম, আর তার সাথে ছিল আলু, কুমড়ো, পটল, এসবই, টমেটো। এই যে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর আমি মুগ ডালটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। মুগ ডালটা একটু ভেজে নেবো, জাস্ট হালকা করে একটু ভাজবো, বেশি ভাজবো না। একটু ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আমি ঠান্ডা জলে নামিয়ে নিয়েছিলাম, কারণ ডালটা আমি একটুখানি ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়ার পর আমি যখন সেদ্ধ করতে দেবো তখন আবার দেবো। এই যে কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু গোটা জিরে ফোড়ন আমি দিলাম, তারপর তেজপাতা দিলাম, আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো আমি সব একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করার পর একটুখানি ভেজে নেওয়ার পর আমি ওটার মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ভেজে দেখলে আমি মুগ ডালটা জলে ধুয়ে রেখেছি, সাইডে দেখালাম। এই যে লবণ হলুদ বললাম, লবণ হলুদটা দিয়ে ভেজে নিয়েছি। এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি যে কেটে রাখা বাঁধাকপিটা ছিল সেটা ওটার সাথে অ্যাড করে দিলাম, এবং ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণ। খুব বেশি ভাজবো না, ফুল আছে একটু ভালো করে পিটোপিট করে ভালো করে একটু ভেজে নেবো। খুব তাড়াহুড়ো করে করছিলাম। যে ভাজা হয়ে গেছে, আবার গ্যাস জ্বালিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো। প্রেসার কুকারটা একটু গরম হয়ে গেলে যে ভাজাটা করেছিলাম সেটা একটু একটু করে ভাজাটার মধ্যে দিয়ে দেবো। মাঝখানে মনে হলো যে না, ডালটা আগে দেওয়া দরকার ছিল, তাই মাঝে আগে ডালটাই দিয়ে দিলাম। তারপর বাকি যে ভাজাগুলো ছিল সেটা আমি দিয়ে দেবো। তারপর এই যে আমি এখানে জল অ্যাড করেছি, আগে জলটা দিলাম। তারপর আমি বাকি যে কড়াইয়ে যে অল্প একটুখানি ভাজা ছিল সেটাকেও ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আর আমার মনে হলো যেন যে একটুখানি কালারটার জন্য আর একটুখানি হলুদের গুঁড়ো দিতে হবে, তাই একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লবণও ওর সাথে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে ঢাকনাটা বন্ধ করে দিলাম, এদিকে ওটা হতে থাক। আমি 3 থেকে 4টে সিটি পড়ার পরে ওটা বন্ধ করে, 4টে সিটি হলেই বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে ওখানে বন্ধ কড়াই ছিল। তারপর আমি এটা গ্যাস জ্বালিয়ে নিয়েছিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে যে বেটে রাখা মশলাটা ছিল ওটার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম কালারের জন্য, আর অল্প একটুখানি গরম মশলা কষানোর সময় মশলাতেই দিয়ে দিয়েছিলাম আমি। আর এতটাই তাড়াহুড়ো ছিল যে সবজি মশলাতে, মানে আমি প্রত্যেকবারই সবজি মশলাটাও দিই কিন্তু ভুলে
যে টমেটোটা ছিল, তো টমেটোটা একবার এর মধ্যে দিয়ে দেবো আমি। এই যে দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা নরম হওয়ার জন্য এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কতটা তাড়াহুড়ো করছিলাম, কারণ সকালে জলখাবারের জন্য বানাচ্ছিলাম, আর আমরা বাড়ির সবাই একসাথে জন্মাষ্টমী করেছি আর কি, তো তার জন্যই খুব তাড়াহুড়ো করছিলাম। আর এই যে আমি একটুখানি এর মধ্যে একটুখানি চিনি দিলাম। আমি সব খাবারেই একটু একটু মানে সামান্য পরিমাণ চিনি দিয়ে থাকি, তার কারণ হচ্ছে আমার মনে হয় ঝাল মিষ্টি সব কিছু না হলে বেশ খাবারটা ঠিকঠাক হয় না। অনেকেই হয়তো চিনিটা দেয় না, তা আমি একটুখানি কিন্তু দিই। এই যে মশলাটা বাটিতে গুলে রেখেছিলাম, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল কষাচ্ছে, ততক্ষণ ছাড়ছে এভাবেই, ততক্ষণ কষিয়ে নেবে। এই যে দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হচ্ছে, তেল ছেড়ে এসছে প্রায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে প্রেশার কুকারটা এবার খুলে নিলাম। এই যে পুরো আমি 4টে সিটি দেওয়ার পর কিছুক্ষণ বন্ধ করে রেখে এবার খুলে নিলাম। ভালো করে নেড়ে দেখে নিলাম সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। একদম পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে প্রেশার কুকারের এটা সেদ্ধটা, ডাল এবং সবজিটা, এটাকে আমি কড়াইয়ের মধ্যে আস্তে করে ঢেলে দেবো। এরপর মশলাটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে এই যে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব ফুল আছে। এরপর আমি অনেকক্ষণ আগে প্রায় সকালবেলা 7টা সাড়ে 7টা ঠিক করে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 9টা সাড়ে 9টা নাগাদ এই রান্নাটা করছিলাম। তো এবার এই যে ভেজানো সাবুটা আমি এর মধ্যে পুরো সাবুটা দিয়ে দেবো। সাবুটা দিয়ে দেওয়ার পর একটুখানি কিছুক্ষণ কম আছে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে নুন মিষ্টি সব কিছু দেখে নিলেই খাবারটা পুরোপুরি রেডি। এই যে দেখতে পাচ্ছ আমি নেড়ে দিলাম, এটা জাস্ট একটুখানি কম আছে থাকলেই এটা হয়ে যাবে। এরপর পুরো নুন মিষ্টি দেখে আমি খাবারটা নিয়ে চলে এসেছিলাম। এই যে রাইস ছিল আমাদের বাড়িতে, ওদের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো, আমাদের বাড়ি থেকেও। তো এই যে সবাই মিলে আমরা একসাথে খেয়ে নিলাম। অনেকটা লেট হয়ে গেছিলো। এই যে রায়ের কাছে দেখে নাও কেমন হয়েছিল।